নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। জুন মাসে কিন্তু সিংহ রাশির সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনারা বিশেষভাবে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ভাগ্যপতি মঙ্গল অঙ্গারক যোগের এক্সিসের বাইরে কিন্তু জুন মাসের প্রথম থেকেই চলে আসছে, অর্থাৎ 1 তারিখ থেকেই মঙ্গল কিন্তু সক্ষেত্রী হয়ে যাচ্ছে। ফলে ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে জুন মাসটা একটা চেঞ্জ, যেটা অতীব শুভ চেঞ্জ আপনাদের নিয়ে আসছে, তার কিন্তু সূত্রপাত হচ্ছে। দীর্ঘদিন সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল ডিস্টার্ব ছিল। মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, ভাগ্য, উচ্চশিক্ষা পিতার দিক থেকে এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, বিবাহিত জীবন সংক্রান্ত কিছু সমস্যা সিংহ রাশিকে কিন্তু ফেস করতে হচ্ছে। সিংহ রাশির এই মাসটা দীর্ঘদিন পরে, অর্থাৎ প্রায় 3-4 মাস পরে একটা চেঞ্জ আপনাদের নিয়ে আসতে দেখা যাচ্ছে। কারণ একদিকে তো বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করেছে আপনাদের কর্মভাবে, এবং সেখানে রবিকে, আপনাদের রাশির অধিপতি রবিকে দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে, শুক্রকে আপনারা দেখতে পাচ্ছেন এবং বুধকেও সেখানে দেখা যাচ্ছে। ফলে দশম ভাবটাও কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ কর্মভাবও কিন্তু এই মাসে অ্যাক্টিভ। ফলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই যে সময়টা চলছিল, এই সময়টা কিন্তু খুব একটা পজিটিভ ফল সিংহ রাশির ক্ষেত্রে পেতে দেখা যায়। একদিকে তো বৃহস্পতি কেতু দ্বিতীয়ভাবে, রাহু অষ্টমভাবে বসে আছে, সমস্যা ক্রিয়েট করার জায়গাতেই আছে, এবং রাহুর দৃষ্টির অষ্টমে থেকে দ্বাদশে বসে আছে। সমস্যা কিন্তু সিংহ রাশিকে ফেস করতে হচ্ছে। কিন্তু রবি শনি দ্বারা দৃষ্ট ছিল, তারপর রাহু দ্বারা গ্রহণযোগের মধ্যে ছিল, 20 যোগের মধ্যে ছিল রবি। গত মাস থেকে একটু একটু করে পরিস্থিতি আপনাদের ফেভারে থাকছে, কিন্তু পুরোপুরি ফেভারে আসেনি। কিন্তু জুন মাসে মঙ্গল যখনই ট্রানজিট করে তার সক্ষেত্রী ঘরে চলে আসবে, মেষ রাশি মঙ্গলের পজিটিভ ঘর, এবং শুক্র সক্ষেত্রী থাকবে, বুধ নিজের ঘরে সক্ষেত্রী হবে। এর ফলে সিংহ রাশির যে দীর্ঘদিন একটা ব্যাড প্যাচ চলছিল, যে সমস্যা ফেস করতে হচ্ছিল, এক কথায় জানবেন আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, স্কিপ করে যাবেন না। মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রচুর ফল দু এক কথায় বলবো, তারপর বিস্তারিত আলোচনায় চলে আসছে। এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে দীর্ঘদিন কেতু বসে আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে শনি, অষ্টমভাবে রাহুকে দেখতে পাচ্ছে, চন্দ্র সেখানে থাকছে মাসের শুরুতে, এবং ভাগ্যস্থানে 1 তারিখ থেকেই মঙ্গলকে দেখতে পাবেন। মাসের শুরুতেই আপনাদের দশমভাবে বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র 12 তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে বন্ধু গৃহে, অর্থাৎ মিথুন রাশিতে, এবং 15 তারিখে রবিকে মিথুন রাশিতে গোচর করতে দেখবেন, এবং 14 তারিখে বুধ একাদশভাবে সক্ষেত্রী হবে। ফলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য একটা অতীব শুভ মাস হতে চলেছে। একাদশ ভাব যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন জানবেন যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে যায়। পাশাপাশি ভাগ্যপতি অ্যাক্টিভ, কর্মস্থানে বৃহস্পতি মতো গ্রহ বসে থাকছে। ফলে এই মাসটা আপনাদের অতীব ভালো যাবে। যদিও আপনারা ভাবতে পারেন যে এতগুলো মাস চলে গেল, ভালো দেখতে পাচ্ছি না, 2024-এ চলে এসছি, কিন্তু প্রথম থেকেই যেন কেমন একটা, হয়তো শুরুটা একটু ভালো ছিল, মাঝখানটা কেমন যেন হয়ে গেল, সব দিক থেকে পরিস্থিতি জটিল হয়ে গেছে। চেষ্টা করছেন, এমন না যে আপনারা চেষ্টা করছেন না এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, যথেষ্ট চেষ্টা করছেন, তারপরেও পরিস্থিতি, ভাগ্য যেন সাথ দিচ্ছে। পারিবারিক অশান্তি, বিবাহিত জীবনের সমস্যা, সব কিছু যেন একটা
জড়িয়ে যাচ্ছে। একদিকে বাইরের জগৎ, একদিকে ঘরের জগৎ সমস্যা বহুল হচ্ছে। সেখান থেকে জুন মাসে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। এবং কিছু দিক থেকে সমস্যা যে থাকে না তা নয়, কিন্তু সমস্যা যেন ভালো ফলের থেকে বেশি না হয়ে যায়, তাহলেই সেই মাসটা খারাপ হয়ে যায়। এই মাসে তো আপনাদের ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট ভালো যাবে, কেননা প্রথম হাফে 15 তারিখ পর্যন্ত আপনাদের রবি বৃহস্পতির সঙ্গে বসে থাকছে, শুক্রের সঙ্গে বুধের সঙ্গে বসে থাকছে প্রায় 15 তারিখ পর্যন্ত। তাই সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একদিকে বৃহস্পতি রবির যোগ, একদিকে বুধাদিত্য যোগ, এই এক্সিসের মধ্যে রবি থাকছে, ফলে সমাজে বুকে মানুষজনের সাপোর্ট পাবেন। একদিকে কিছু মানুষ আছে আপনাদেরকে ডমিনেট করার চেষ্টা করবে, আপনাকে নিচু করার চেষ্টা করবে, আপনাকে চেপে রাখার চেষ্টা করবে। আবার আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনাকে পজিটিভলি সাপোর্ট করবে। আপনার যে পরিস্থিতিতে আপনি বিলং করেন, যে পরিস্থিতির চাপে পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, সেখান থেকে কিন্তু আপনারা স্বমহিমায় আবার ফিরে আসতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। চেষ্টা আপনাদেরই করতে হবে। ভাগ্য তখনই সাথ দেবে যখন নিজে চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করছেন, কিন্তু অতটা ভাগ্যের সাথ পাচ্ছিলেন না বলে আপনাদের চেষ্টা বিফল হয়ে যাচ্ছিল। ফলে যে যোগ্যতা থাকা সত্ত্বেও যে সম্মান পাওয়ার আপনারা ভাগীদার বা আপনারা যোগ্য, সেই সম্মানটা হয়তো পাচ্ছিলেন না। রবি উচ্চস্থ হওয়ার পরেও সেই জায়গাটা পাচ্ছিলেন না, এই কারণেই যে ভাগ্যবতী আপনাদের সেইভাবে সাপোর্ট দিতে পারছিল। ফলে অনেক পজিটিভ ফল পাওয়ার পরেও আপনাদের জায়গা তৈরি হচ্ছিল না। জুন মাসে যখনই ভাগ্যপতি আপনাদের মঙ্গল, আপনাদের চতুর্থপতি, মানে একদিকে চতুর্থপতি একদিকে ভাগ্যপতি মঙ্গল যখনই মেষ রাশিতে সক্ষেত্রী হয়ে যাবে, আপনাদের পরিস্থিতির মধ্যে একটা বিশেষ চেঞ্জ আপনারা দেখতে পাবেন। মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গা সিংহ রাশির আছে। কিছু মানুষ চাইবে, আমি আগেও বলছি যে কিছু মানুষ চাইবে আপনাদের নানাভাবে হেনস্থা করতে, কিন্তু তারপরেও আমি বলছি আপনারা কিন্তু এমন কিছু মানুষের সাহায্য পেয়ে যাবেন যেখান থেকে আপনারা অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। কন্টেস্ট করার মতো জায়গা আছে, একেবারে স্মুথলি রাস্তা পাবেন না, কিন্তু তারপরেও আপনারা সফল হবেন। ব্যক্তিগত দিক থেকে কনফিডেন্স লেভেল আপনাদের অনেক পজিটিভ থাকবে এবং যে কাজটা করবেন সেটা ফুল কনফিডেন্সের সঙ্গে করবেন। সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতেও পারবেন এবং সিদ্ধান্তটা সঠিক হবে। ফলে ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু আপনাদের ফেভারে থাকছে। অনেক পজিটিভ রেজাল্ট রবি একাদশে গোচর করার ফলে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ 15 তারিখের পরেও কিন্তু পরিস্থিতিটা আরও বেশি পজিটিভলি আমার মনে হয় আপনারা দেখতে পারবেন রবি একাদশে গোচর করার। বুধের ঘর, সেখানে দাঁড়িয়ে আরও ভালো কর্মযোগ্য বাড়বে, মানে যে যে ফিল্ডে কাজ করেন তাই সেখানে কিন্তু আপনাদের দায়িত্ব বা কর্ম বৃদ্ধি পাবে। ফিনান্সিয়াল দিক থেকেও মাসটা যথেষ্ট পজিটিভ, কেননা রাহুর দৃষ্টি পড়ে আছে দ্বিতীয়ভাবে, কেতু সেখানে বসে আছে। কিছু অপচয়, কিছু অনর্থক খরচ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো পরিস্থিতি আপনার বিপক্ষে আছে বা পরিস্থিতিকে সাপোর্ট করার জন্য আপনাদের কিছু ফিনান্সিয়াল ড্যামারেজ দিতে হচ্ছে, এরকম জায়গাও যে নেই তার। কিন্তু যখনই বুধ একাদশে গোচর করবে 14 তারিখের পরে, দেখুন প্রথম হাফে বুধ আপনাদের দশমভাবে থাকছে, শুক্রের ঘরে মিত্র গৃহে, সেখানে রবির সঙ্গে বুধাদিত্য যোগ করে বসে থাকছে, বৃহস্পতির সঙ্গে বসে থাকছে, শুক্রের সঙ্গে রাজযোগ করে লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে বসে থাকছে। ফলে এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। এবং 14 তারিখে যখন বুধ আপনাদের একাদশভাবে গোচর করবে, তখন তো ফিনান্সিয়াল দিক থেকে আরও বেশি সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে যে টাকাগুলো হয়তো কোনো খাতে লাগিয়েছেন সেই টাকা পয়সাগুলো আসছে না, বা কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকে ইনভেস্ট করেছেন, সেখান থেকে কিন্তু আপনারা গেইন করতে পারবেন। কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে আছে, অষ্টমভাবে রাহু বসে আছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে।
একাধিক সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। পারিবারিক দিক থেকেও পরিস্থিতির মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ আস্তে আস্তে আসতে দেখা যাচ্ছে এবং সেই জায়গাটা অনেকটাই বেটার পাবেন এই মাসে। ফলে পরিবারের মধ্যেও যে সমস্যা বা একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আপনার মধ্যেও পজিটিভনেস থাকবে। ধরেন আপনারা কোনো বক্তা বা কোনো প্রফেসারি করেন বা কোনো রাজনীতিবিদ আছেন বা কোনো সাংবাদিক, এদের কথাবার্তার মধ্যে যারা কথার ওপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বেটার দেখতে পাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেটার হবে, কমিউনিকেশান বিল্ড আপ করবে। কমিউনিকেশানটা যে যোগাযোগগুলো অনেকটা বাড়ার ফলে আপনাদের অনেক পেন্ডিং কাজ আপনাদের কিন্তু এগিয়ে যাবে। মনের উদ্যম অনেক বেশি পজিটিভ থাকবে। তৃতীয় ভাব হচ্ছে মনের ঊর্জা, যেটা করতে পারছিলেন না, বাধা আসছিল, সেগুলো এখন ইজিলি কিন্তু এই মাসে করতে পারবে। তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়াবে। শুক্র সক্ষেত্রী থাকছে 12 তারিখ পর্যন্ত, এই জায়গাটা ভালো, মানে একটা ভালো যোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা অবশ্যই জুন মাসটা অ্যাচিভ করতে পারবেন সব দিক থেকে। অনেক বাধা কেটে যাবে আপনাদের। এডুকেশান বলুন, প্রাইমারি এডুকেশান, দেখুন চতুর্থপতি নবমভাবে যাচ্ছে, ফলে এডুকেশান আপনারা প্রাইমারি এডুকেশানের সঙ্গে যুক্ত থাকুন, হায়ার এডুকেশানের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের জন্য কিন্তু অবশ্যই, ধরেন কোথাও এক্সাম আছে বা কোনো এক্সাম বেরিয়েছে, আপনারা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন, সেই মার্কস হয়তো নেই, তারপরেও সেই সাপোর্টটা পেয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এডুকেশানে সফলতা পাবে। দেখুন চতুর্থভাবে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে, কিন্তু চতুর্থপতি এখন অ্যাক্টিভ, ফলে দৃষ্টি পড়ে থাকলেও বাধাবিঘ্ন কিন্তু কাটবে এবং সেখান থেকে আপনারা গেইন করতে পারবেন। স্টুডেন্টদের জন্য মাতৃস্থানের দিক থেকেও যথেষ্ট পজিটিভ, মায়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো। ল্যান্ড প্রপার্টি কিনতে চান, গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, সেগুলো করতে পারবেন। কেন খালি শনি আর রাহুর দৃষ্টি পড়ে নেই, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি পড়ে আছে চতুর্থ। ফলে সিংহ রাশির ক্ষেত্রে এই মাসে কিছু বাড়ি গাড়ি হতে পারে। বাড়ি গাড়ির সঙ্গে তো কোনো কাজ আটকে আছে, সেটা বেরিয়ে যেতে পারে। কোনো মিউটেশন করতে পারছিলেন না, সেটা হয়ে যেতে পারে। কোনো বাড়ি পর্চা হচ্ছিল না, বাড়ির দলিল নিয়ে সমস্যা হচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো, সেদিক থেকে বিশেষ বাধা তো নেই। প্রেমে যথেষ্ট গভীরতা থাকবে, সেই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি। সন্তানের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের এডুকেশন, সন্তানের কর্ম, সন্তানের প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। ফলে এক কথায় সন্তান ভাগ্য ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা ফিল্ম মিডিয়ায় যুক্ত আছে, অভিনেতা অভিনেত্রী আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পাবেন। সিংহ রাশির জন্য জুন মাসটা একটা নতুন চেঞ্জ নিয়ে আসছে। দীর্ঘদিনের যে ব্যাড প্যাচ আপনাদের চলছিল তার থেকে বেরিয়ে আসার জায়গা তৈরি হচ্ছে। ফলে আপনাদের জন্য এই মাসটা রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, সেই জায়গাটা ভালো পাবেন। অনেক দিনের কোনো টাকা পয়সা আটকে আছে, কাউকে ধার দিয়েছেন বা লোন পাচ্ছেন না, এই সংক্রান্ত কাজগুলো আপনাদের কিন্তু এই মাসে পজিটিভ হবে। শত্রুতা নাশ হবে, ঋণ পেয়ে যাবেন, সেই জায়গাটা ভালো। রোগ ব্যাধি মুক্তির জায়গাটা যথেষ্ট ভালো আছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পার্টনারের দিক থেকেও পজিটিভ পাবেন, খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু আগের থেকে তুলনামূলক বেটার ফল পার্টনারের দিক থেকে পাবেন। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং যে থাকবে না তা না, কিন্তু তারপরেও তুলনামূলক বেটার পার্টনারের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। মানে হয়তো অতটাও সমস্যা থাকবে না, কিছুটা হলেও হালকা হবে পরিস্থিতি। পার্টনারে কিছু সফলতা, পার্টনারের কর্মের দিক থেকে কিছু লাভ, পার্টনারের কর্মের যোগাযোগ আসা, এই জায়গাগুলো কিন্তু আবার ভালো। পার্টনারের কোনো বাড়ি গাড়ি ক্রয় হতে পারে, আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের কোনো বাড়ি গাড়ি ক্রয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কিন্তু কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি থাকছে না, মানে পুরোপুরি থাকবে না, আবার একটু কম থাকবে, সেই জায়গাটাকে চেষ্টা করুন। বিয়ের যোগাযোগ আসতে পারে, হয়তো পুরনো কোনো সম্বন্ধ দেখে রেখেছিলেন, সেখান থেকে যোগাযোগ আসবে। হয়তো ভেবেছিলেন না এটা তো হবেই না, সেরকম কোনো যোগাযোগ চলে আসবে, এই জায়গাটা আসার জায়গা আছে।
অষ্টমে রাহু বসে আছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার জায়গা আছে, কিন্তু ইনভেস্টমেন্ট ভুল করে ফেললে টাকা পয়সা আটকেও যেতে পারে, খেয়াল রাখবেন এই জায়গাটা। ওভার কনফিডেন্সের সঙ্গে কোনো কিছু করবেন না, জাজমেন্টাল হয়ে কাজ করবেন। অষ্টমে রাহু কিন্তু আমার মনে হয় খুব ভালো ফল দেবে এই মুহূর্তে, যদিও আগের থেকে মঙ্গল রাহু রঙ্গার যুগ কেটে গেছে, পরিস্থিতি অনেকটাই বেটার। পিতাকে নিয়ে সমস্যা ফেস করার জায়গা ছিল, সেটা অনেকটা হালকা হয়ে আসবে, একটা পজিটিভ পরিস্থিতি পাবে। কিন্তু রাহু অষ্টমে আমার মনে হয় কোনো উৎকো ঝামেলা আসার জায়গা আছে, কোনো হঠাৎ করে ঝামেলার সম্মুখীন হতে পারেন। যদি এখানে রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, তাহলে বিশেষ করে রাহু রিলেটেড কোনো গ্রহের দশা চলছে, তাহলে হঠাৎ করে কোনো উৎকো ঝামেলার সম্মুখীন, যেটা অজানা ঝামেলার সম্মুখীন হতে পারে। কিন্তু যদিও পজিশন, রবি পজিশন যথেষ্ট ভালো, ফলে সমস্যা তৈরি হলেও সেইখান থেকে আপনার কোনো হানিকারক পরিস্থিতি তৈরি হবে না, বেরিয়ে আসতে পারবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ পেলেন, যেখান থেকে সমস্যা খুব সহজেই আপনারা বেরিয়ে আসলেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মানে পরিস্থিতি যদি জটিল হয়, চেষ্টা করবেন তাতে জড়িয়ে না গিয়ে নিজেকে সাইড করে পরিস্থিতিকে সামাল দেন। বিশেষ করে যাদের রাহু বা কেতুর দশা চলছে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই না। যদি দেখা যায় বুধের দশা বা মঙ্গলের দশা বা বৃহস্পতির দশা, রবির দশা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে। রাহু কানেক্টেড দশা চললে কিন্তু সমস্যা হওয়ার জায়গা একটু থাকবে, অজানা কোনো সমস্যা, যেটা কোনো আগের থেকে আপনারা কোনো অনুমান করতে পারেননি, এরকম কোনো সমস্যা আসতে পারে। ভাগ্য যথেষ্ট সাথ দেবে, ফলে ভাগ্যের সাথ কিন্তু এই মাসে পাবেন। উচ্চশিক্ষা, পিতার দিক থেকে এই জায়গাগুলো যথেষ্ট ভালো। ভাগ্যের সাথ পাওয়া মানে মঙ্গল দীর্ঘদিন পরে সব ক্ষেত্রে হচ্ছে, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জন্য ভালো, অনেক সমস্যার সমাধান করে দিয়ে যাবে। তাই ভাগ্য সুপ্রসন্ন থাকা মানে জানবেন একটা মানুষের সব দিক থেকেই পজিটিভ রেজাল্ট তৈরি হবে, সেটা কিন্তু থাকছে। আর কর্মের দিক থেকে তো যথেষ্ট ভালো। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কর্ম নিয়ে, বিশেষ করে শিক্ষা নিয়ে একটা সমস্যা চলছে, এডুকেশন পারপাসে মাস্টারদের নিয়ে, বা এই মুহূর্তে একটা শিক্ষা নিয়ে সমস্যা চলছে অনেক সিংহ রাশি জাতক জাতিকাও তার মধ্যে থাকতে পারে। কিন্তু তারপরে আমি বলছি সলিউশন কিছু বেরোতে পারে আপনাদের জন্য। আর নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো। কর্মের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, কর্মের প্রমোশন, কর্মের দিক থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের আসছে। এবং বৃহস্পতি যখন সক্ষেত্রী মানে দশমে গোচর করেছে, 1 বছর থাকবে, ফলে কর্মের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন হয়তো পাননি, তবে মেষ রাশিতে যখন ছিল রাহুর দৃষ্টিটা কিন্তু পড়েছিল রবির ওপর, বৃহস্পতির ওপর, রাহুর দ্বাদশ দৃষ্টিটা। এখন কিন্তু রাহু দৃষ্টি আর বৃহস্পতির উপর পড়েনি, ফলে কর্মের দিক থেকে রাস্তা সুপ্রসন্ন হচ্ছে, কর্ম যথেষ্ট ভালো দেখতে পারবেন। কর্মের দিক থেকে প্রমোশন, নতুন কর্মপ্রাপ্তি, কর্মের দিক থেকে মাসটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড, অতীব ভালো। এবং তারপরে একাধিক গ্রহ একাদশে চলে যাবে, বুধ একাদশে গোচর করে যাবে, শুক্রকে একাদশে, ফলে যখনই শুক্র এবং বুধ 12 এবং 14 তারিখ, এই সময় থেকে পরিস্থিতি আরও বেটার দেখতে পারবেন। 14 তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে আরও পজিটিভ চেঞ্জ আপনাদের দেখতে পারেন। 15 তারিখে একাদশে রবি চলে আসবে, যখনই একাদশভাবে একটা বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে, অর্থাৎ 10 তারিখের পর থেকেই পরিস্থিতি আস্তে আস্তে, মানে 11 তারিখের পর থেকেই আরও বেশি পজিটিভ হবে। হঠাৎ নতুন সুযোগ, হঠাৎ আর্থিক লাভ, হঠাৎ পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ, হঠাৎ কোনো সমস্যা থেকে মুক্তি, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু করে দিয়ে যাবে সেই জায়গাটা। বিদেশ যাত্রা বলুন, দূর যাত্রা বলুন, ছোটোখাটো ভ্রমণ বলুন, কমিউনিকেশন বলুন, বাধা বিঘ্ন থেকে মুক্তি বলুন, কোর্ট কেস থেকে মুক্তি বলুন, রোগ মুক্তি বলুন, একাদশে 3টে গ্রহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। যদিও আমি চেষ্টা করব 3টে গ্রহের যোগ নিয়ে আলোচনা করে দেওয়ার। এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু জুন মাসটা একটা পরিবর্তনের মাস হতে চলেছে। যদিও এর সূত্রপাত মে মাস থেকেই হয়ে গেছে, কিন্তু জুন মাসে আরও বেটার ফল কিন্তু আপনারা দেখতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে। ফলে সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাচ্ছেন। শুক্র অস্তমিত হবে, বৃহস্পতি অস্তমিত থাকছে কয়েকটা দিন, এগুলো বাদ দিয়েও আমি বলছি
ওভারঅল পরিস্থিতি আপনারা দেখবেন জুন মাসে আপনাদের অনেক অ্যাচিভমেন্ট আপনাদেরকে দিয়ে যাবে, এইটুকু আপনারা জেনে রাখুন। খরচটাকে বুঝে করবেন, অযথা কোনো পরিস্থিতি যদি তৈরি হয় হঠাৎ করে খরচা করতে যাবেন না। টাকা পয়সা যথেষ্ট জমবে এবং লামসাম কিছু টাকা আসতে পারে এবং ইনভেস্টমেন্ট করতে পারেন। ফিনান্সিয়াল প্ল্যানিং যেটা বলে সেটা কিন্তু আপনারা অবশ্যই এই মাসে করতে পারবেন। সেই দিক থেকে মাসটা আপনাদের যথেষ্ট ভালো। সিংহ রাশির ক্ষেত্রে আমার মনে হয় দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু করতে চলেছে জুন মাস থেকে, একটা টার্নিং পয়েন্ট আপনারা পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।